নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মশলা কুলচা। দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। এই মশলা কুলচা কি করে বানিয়েছি তাই আপনাদের আজকে দেখাবো। চলুন, প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে 2.5 চামচের মতন চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 চামচের মতো নুন, 3টে ডিম। আপনারা আপনাদের প্রয়োজন মতন ডিম দেবেন। এখানে 3টে ডিম দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে 1/2 কাপ দই দেবো। এরপরে 1 চামচ তিল দিয়েছি, কালো তিল। এবারে 2 চামচের মতন আমি ইস্ট দিয়েছি। ইস্টটা দেখতে ছোট ছোট পোস্তর দানার থেকেও ছোট। 1/2 কাপ তেল দিয়ে দিলাম, দিয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ময়দা দিয়ে দেবো। 2 কাপ ময়দা দিলাম প্রথমে। এবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আবারও 1 কাপ ময়দা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মেখে নেবো। ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটু করে আপনারা ময়দার গুঁড়োও দিতে পারেন, আমি এখানে দিয়েছিলাম। দিয়ে পরে আমি একটু গায়ের ওপর দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে ঠেসে নিচ্ছি। দিয়ে এরপরে এটাকে সারা গায়ে তেল লাগিয়ে রেখে দেবো। দিয়ে এবার একটা সাদা কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। এরপরে আমি একটা মশলা বানাবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। আমার মশলাটা হয়ে গেছে। এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এবার আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এরপর পনির ভাঙা হয়ে গেছে। এরপর আমি একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম গরম হতে। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আর আগের থেকে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, ওই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আলুগুলো আমি লাল লাল করে ভেজেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। এরপর আলুগুলো আমি ম্যাশারের সাহায্যে ভেঙে নিচ্ছি। আলুগুলো আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি একটা গ্যাসের মধ্যে ওই কড়ার মধ্যে আমি তেলটা কমিয়ে নিয়েছিলাম। তেলটা কমানো হয়ে গেছে। ওর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর সিদ্ধ করে রাখা বিনসগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওইগুলো ভেজে নিচ্ছি।
এরপর আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো আগের থেকেই আমি গ্রেট করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 2 চামচ আমচুর পাউডার আর 1 চামচ আমি এখানে চাট মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে আলু মাখাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে আরও ভেজে নেব। এরপর আমি এর মধ্যে স্বাদ মতন নুন, হলুদ পরিমাণ মতন দিয়ে এবারে ভালো করে আমি আরও মিশিয়ে নেব এইগুলোকে। এইভাবে আমি একটার পর একটা কুলচা বানিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবেই বানাবেন। এই কুলচা অ্যাকচুয়ালি তন্দুরিতে বানায়, আমি তন্দুরিতে না বানিয়ে তাওয়াতে বানিয়েছি। বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল।